এত অস্থির হবেন না, একটু শান্ত হন। বাবা মশাই, মা তো ঠিক কথাই বলেছেন। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, বামদেব ঠাকুর তো এখনো বেরোলেন না। জমিদার মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, ঠাকুর হয়তো এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ, আপনারা এত চিন্তা করবেন না। জয় মা কালিকা, জয় তারা 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 মারে। জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়। তোরা চুপ করে সারা জয় ধ্বনি আমার নামে দিস না। জয় ধ্বনি যদি দিতে হয় তবে মা তারার নামে জয় ধ্বনি দে, মা কালিকার নামে জয় ধ্বনি দে রে। বল দেখি, আমার সাথে বল, জয় মা তারার জয়, জয় মা কালিকার জয়। এ তারা 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 তারা। জমিদার মশাই, হ্যাঁ ঠাকুর। তোমার সাথে আমার একটু বিশেষ দরকার আছে গো। এসো দেখি আমার সঙ্গে। শোনো ব্রজনাথ, আমি মায়ের বিধান পেয়েছি গো। সেই বিধান মানলে তোমার এবং তোমার প্রজাদের সকল দুর্দশা কেটে যাবে। সত্যি ঠাকুর, আপনি মায়ের বিধান পেয়েছেন? তা কি বিধান দিলেন মা? আজ রাত দ্বিপ্রহরে তোমাকে মায়ের মন্দিরে যেতে হবে, একা। একা? হ্যাঁ, একা। তুমি রাত্রি দ্বিপ্রহরে একা মন্দিরে যাবে, আর তারপর গর্ভগৃহের দ্বার বন্ধ করে ভক্তি ভরে এক মনে মাকে ডাকবে। তবেই মায়ের দৈব আদেশ পাবে তুমি। আর তারপর মায়ের ঘটের উপরে একখানা লাল জবা ফুল রাখবে, তাতেই তুমি সব বুঝতে পারবে গো ব্রজনাথ। ঠাকুর, আপনি তো আমার সঙ্গেই থাকবেন, তাহলে আমার আবার চিন্তা কিসের? না, আমি তোমার সাথে থাকবো না ব্রজনাথ। আজ রাতে আমাকে তারাপীঠে ফিরে যেতে হবে। আমার বড় মায়ের আদেশ ছাড়া অমাবস্যার রাতে আমি তারাপীঠ ছেড়ে অন্য কোথাও থাকতে পারি না গো। তাই এই কাজ তোমায় একাই করতে হবে। তবে মনে রেখো ব্রজনাথ, মায়ের আদেশ তোমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তার যেন অন্যথা না হয়, নইলে তোমার চরম বিপদ ঘটতে পারে। ঠাকুর, আর একটা কথা ব্রজনাথ, তোমার সাথে আমার যা কথা হলো তা যেন এখনই অন্য কেউ জানতে না পারে। তাই হবে ঠাকুর। আপনি আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। জয় মা কালিকার জয়, জয় জয় মা কালিকার জয়, জয়।
এ কি খবর মা? পঞ্চপ্রদীপ এমন নিভে গেল কেন গো? বড় মা, তুই আমার আরতি গ্রহণ করলি রে মা? তবে কি কোথাও ঘোর অমঙ্গল কিছু ঘটেছে রে মা? আমি যে তবে কি সেই মায়ের মন্দিরে কিছু ঘটেছে? ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, কি হয়েছে বোঠান? দাদা, আমাদের চরম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ঠাকুর, ঠাকুর, আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর, রক্ষা করুন। তুই কান্নাকাটি থামি, আগে বলো তো কি হয়েছে তোমাদের? আমার বাবা মশাই। কি হয়েছে? কি হয়েছে কি ওনার? গতকাল মন্দিরে মায়ের পুজো শেষ করে বামদেব ঠাকুর তারাপীঠে চলে এসেছেন। তারপর হৃদয়ের বাবা বাড়িতে ফিরে এসেছিলেন, কিন্তু গভীর রাতে কি আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? তা জেনে তোমার কি কাজ? তুমি ঘুমাও। বামদেব ঠাকুর আমায় নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমাকে পালন করতেই হবে, তাহলেই একমাত্র আমাদের দুর্দশা কাটবে। কিন্তু এত রাত্রে, শুনুন, আপনি শুনুন। কমলা, আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। এর বেশি কিছু জানতে চাও না, আমি বলতে পারবো না। আর একটা কথা, এই কথা কেউ যেন জানতে না পারে, কথাটা মনে রেখো। এত রাতে কোথায় গেলেন উনি? সেই রাতে উনি যে চলে গেলেন, তারপর আর ফিরে আসেননি। সকাল হতেই আমরা খোঁজ করতে শুরু করি, কিন্তু বাবা মশাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। কেউ ওনাকে দেখেনি। আশ্চর্য। সেই সঙ্গে আরেক অমঙ্গল ঘটেছে কড়কড়িয়ায়। আরেক অমঙ্গল? কি ঘটেছে সেখানে? মন্দিরে মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে ভেতর থেকে, আর সেই দরজা কিছুতে খোলা যাচ্ছে না। সর্বনাশ! মারে, তারা তারা! কিন্তু বামা ওরকম অস্থির হয়ে উঠলো কেন? ঠাকুর নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছে। তারা 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 মারে। পড়বা, দেবী কালিকার বিধান তো আমি ওই জমিদার ব্রজনাথকে বলে এসেছিলাম রে মা, কিন্তু এমন কি ঘটলো যে জমিদারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? বাবা, তুই এখনই করগড়িয়া গ্রামে যা। সেখানের মন্দিরে গেলে তুই সবটা বুঝতে পারবি। যা বাবা। আচ্ছা, বেশ 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 বেশ, তাই হবে মা। আমি সেখানে চললাম রে। তোর আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রে মা। তারা 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 মারে, আশীর্বাদ করিস মা। তারা